নবাসদ মৌতে হারগেজ আম্বিয়ারা না হারগেজ আউলিয়া ও আসফিয়ারা। আজকে উজানের মাঠ, উজানের মাঠ, এক ফোঁটা বৃষ্টি যদি মাঠে পড়ে এটা খুঁজতে পাবেন না, মাটি খেয়ে ফেলবে। মাটিয়ে কেন তুই হলি পানি ঢুকে বসত মাটি, তোর অস্তিত্ব ভাবে কেমনি। আর এক ফোঁটা পানি আটলান্টিক মহাসাগরে পড়ছে, এটা জীবনে আর শুকাবে না। ফোঁটা আর ফোঁটা রয় নাই, ফোঁটা এখন মহাসাগর হয়েছে। দুইটা কথা। আরে আমার জীবন বিসর্জন দিব এমন জিনিসে যেখানে গেলে আর এটার আর মৌত নেই, এটার মরণ কম ঠিক নাই, বরঞ্চ জীবনের সাগর হয়েছে। পানির ফোঁটাটা সাগর হয়ে গেছে, কি কারণে? ওই সাগরের সাথে মিশছে। এইটা বুঝেন, পানা ভিন্ডা কি বুঝেন? আল্লাহ পাকের কি মৌত আছে নাই? আমাদের ক্ষুদ্র জীবন এটাকে বিলীন করে দিব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ পাকের যেরকম মৌত নেই, এ মিয়ারও মৌত নেই, কিন্তু ফরের সাথে মিশলে তার খোঁজও নাই। পানির ফোঁটা তো উজানের মাঠে বললো, এটা তো মাটি, তুই হলি পানি, মাটির ভিতরে ঢুকলি কেন? এই জন্য তার অস্তিত্ব নাই। বুদ্ধিমানের কাজ করছে ওই এক ফোঁটা, যেটা আটলান্টিক সাগরে মিলছে, এতে কি ঠকছে না জিতছে? এই দুইটা কথা মনে রাখেন। জীবন দিছে অস্থায়ী, যৌবন দিছে অস্থায়ী, স্বাস্থ্য দিছে অস্থায়ী, রাজত্ব দিছে অস্থায়ী। এগুলিকে বিলীন করে দিব স্থায়ী জিনিসের। আল্লাহ পাকের রাজত্বের ভিতরে একজন বলকের রাজা ছিল ইব্রাহিম ইবনে আদম। বলকের রাজা ছিল, কিন্তু রাজত্ব ভাইও শান্তি পায় না। রাজত্ব দিল কে? তো হেরের দুধেই না। রাজত্ব ভাইয়া লাভ কি? যে দিছে তারে ভাইলে তো আর অভাব থাকে। এই শুয়ে শুয়ে এই খোদারে তালাশ করে। তো আরেকটা কথা শুনুন, যে খোদারে তালাশ করে সঠিকভাবে, খোদা নিজে আসি ধরা দেয়। এটার নাম তলব। এটার নাম কি? আমরা উজানের মাঠে আসছি, এখানেও একটা তলব থাকা উচিত। এখানে রং সাইবার জন্য আসিনি, আল্লাহ পাককে তালাশ করার জন্য আসছি। রমজানে রোজা থাকবো আল্লাহ পাককে তালাশ করার জন্য, তারাবি পড়বো আল্লাহ পাককে তালাশ করার জন্য, ইতিকাফ করবো আল্লাহ পাককে তালাশ করার জন্য, সবে কদরে বন্দেগী করব আল্লাহ পাককে তালাশ করার জন্য। মক্কা শরীফ যাব ঘরে চাওয়ার জন্য, মক্কা শরীফ যাব ঘরকে দেখার জন্য না, ঘরের মালিককে সব খোঁজ করার জন্য। এটার নাম তলব। এটার নাম কোরআন শরীফে আছে, ওমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। কিছু কিছু মানুষ এরকম আছে নিজের ব্যক্তিগত স্বার্থকে বিলীন দেয়। সরা দুই অর্থে আছে, বেচা কিনা। কিছু কিছু মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থকে কোরবান করে দেয়। কি জন্য? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এত বড় সালাক, এত বড়, আল্লাহ আমাদের সালাক হওয়ার তৌফিক দান করেন। ফেরাউনে 500 বছর রাজত্ব করিয়ে দমছে, রাজত্ব তো রাখতে পারে না। তাহলে আমরা এই রাজত্বের দিকে ছায়া লাভ, যে রাজত্বে আমাকে চোরের মতো হলাই হলাই যাওন লাগে, এই রাজত্বের দ্বারা আমার কোনো স্বার্থ আছে নাকি? তাহলে আমরা আরেকটা রাজত্ব তালাশ করি, যে রাজত্ব কোনোদিন হাত থেকে ছুটবে না। এটা চির রাজত্ব। 4টা জিনিস শুনলাম, চির জীবন, চির যৌবন, চির স্বাস্থ্য, চির রাজত্ব। এইটার নাম সফলতা। এই সফলতা কোন পথে পাবো, এইটা হইল আলোচ্য বিষয়। যেগুলি আমরা দেখতেছি এগুলি ধোঁকা, ধোঁকার জীবন, ধোঁকার যৌবন, ধোঁকার স্বাস্থ্য, ধোঁকার রাজত্ব। আল্লাহর নামে দিছি এটা
অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রে আমার বন্দারা, দুনিয়ার এই জিনিসগুলির দিকে তাকাইস না, এটি সব ধোঁকা। তোর জীবন ধোঁকা, তোর যৌবন ধোঁকা, তোর স্বাস্থ্য ধোঁকা, তোর রাজত্ব ধোঁকা। ধোঁকা যে খায় তে মনে ব্যথা পায়, তো এটির দিকে তাকাবি কেন? আসো, একটা চিরজীবন তালাশ করো, চির যৌবন তালাশ করো, চির স্বাস্থ্য তালাশ করো, চির রাজত্ব তালাশ করো। এটা কোন হতে ভাবা? এটা আল্লাহ পাক নিজেই কইছে। আল্লাহ পাক কি মিথ্যা কথা বলে নাকি? আমান আস্তাগু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের কথা থেকে কারো কথা সত্য হইতে পারবে না। তাহলে আমরা সত্য কথাই তো শুনবো, নাকি মিথ্যা কথার পিছন পিছনে দৌড়? আল্লাহ আমাদের সত্য কথার চিনে। আল্লাহ পাক 11টা কসম করছে। আল্লাহ পাক কথম করার কোনো প্রয়োজন নেই, কিন্তু মানুষ এই জিনিসটাকে গুরুত্ব যেন দেয়, এই জন্য 11টা কসম করছে। 11টা কসমের পরে এই কথাটা করছে, আফলাহা মান যাক্কাহা, অবশ্য এই ব্যক্তি সফল হয়েছে, চিরজীবন পাইছে, চির যৌবন পাইছে, চির রাজত্ব পাইছে, চির স্বার্থ পাইছে, যে ব্যক্তি নিজের আত্মাকে শুদ্ধ করতে পারছে। তাহলে এখন আসি গেছে কথা, আমি চিরস্থায়ী জিনিস পাবো যদি আত্মাকে শুদ্ধ করতে পারি। আল্লাহ আমাদের আত্মা শুদ্ধ করে দুনিয়ার থেকে যাইবার তৌফিক দান করে। আত্মশুদ্ধ করে মারা গেলেও মরে না, আত্মা শুদ্ধ করে মরে গেলেও, যারা শহীদ যে হাতে যায় মাথা কাটি হয়ে গেছে, আল্লাহকে হুদা হুদা, এতে মরে নাই তো। আমরা দেখি মরিয়ে গেছি, তারা কবর মারি দিছে। আল্লাহ পাক লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আল্লাহর রাস্তায় শহীদ হয় তারে মরা বলিও না। তো কি বলবো? বাল্লাহিয়া, জীবিত তো এই যে মরছে হেতে, যারা জীবন দাও নাই তারা না মরা। আমার দেখার উল্টা কথা হয়ে গেল, যে জীবন দিলে তারে মরা বলতে নিষেধ, যারা জীবন দেয় নাই তারা বলে মরা। বাল আহিয়া, বাল হুম আহিয়া, এটা হসর। জীবিত তো শুধু শহীদরা। আল্লাহ তুমি আমাদের এরকম চিরজীবন হইবার তৌফিক দান। আল্লাহ হযরত সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারে অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছে কি জন্য? অপরাধরা কি একটা সত্য কথা কইছে, সত্য কথা। তো ওনারে ফালাইছে কেন? উলঙ্গ করে। লক্ষ লক্ষ মানুষের সামনে একটা মানুষের উলঙ্গ করলে কি যে ব্যথা পায়, মরার থেকে আরো বেশি ব্যথা, বেইজ্জত হওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সামনে যদি মূর্তি পূজা করতো, এই অপমান হইতো না। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ইজ্জত আছে না? আছে না ইজ্জত? ইব্রাহিম সালাম বুঝে আমাকে যে ইজ্জত দিছে এটা অস্থায়ী, এটা অস্থায়ী ইজ্জত, এটাকে স্থায়ী বানাইতে হবে। আমি এই ইজ্জতকে কোরবানি দিয়ে দেই, তবু পূজার যাব না। আল্লাহ ইব্রাহিম সালামরে দোয়া করছে, আল্লাহ একটা সত্য কথা বললাম, এই জন্য ইজ্জত হারাই না। ঠিক আল্লাহ রাব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ দুনিয়ার বেইজ্জতি হইছি অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের মাঠে অপমান করিও না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছে। খলিলুল্লাহ দুনিয়াতে আপনি নিজের অস্থায়ী ইজ্জতকে এইভাবে বিলীন দিলেন, ঠিক আছে কিয়ামতের দিন আপনাকে অপমান করব না। দেখছেন নি কিয়ামতের মাঠের ইজ্জত বড় না দুনিয়ার ইজ্জত বড়? তো দুনিয়ার ইজ্জত দিয়া চিরস্থায়ী ইজ্জত পেয়ে গেছে। কেমনে? কিয়ামতের মাঠে মানুষ উঠবে ল্যাংড়া, কেমনে উঠবে? উলঙ্গ। তো আয়সা কয় এটাকে একটা বিশ্রী কথা, পুরুষ ল্যাংড়া মহিলা ল্যাংড়া একজনে আরেকজনের লজ্জার স্থান দেখে। রাসূলুল্লাহ কয় আয়সা তুমি বুঝো এনে, আরে লজ্জার স্থান আছে এই কথা তো স্মরণ থাকবে না। আরেকটা কথা, ছোটবেলায় ল্যাংড়া হাঁটা অপমান না। আমরা জন্মিতে কাপড় লইয়া জন্মি নাই তো, ছেলেও ল্যাংড়া হাঁটে, মেয়েও ল্যাংড়া হাঁটে,
কেউ কারোর দিকে চায় না। ছোটবেলা এই উলঙ্গ হওয়াটা কোনো অপমান না, অপমান, কিন্তু বয়স করে ল্যাংড়া করা না অপমান। আচ্ছা বলেন, হাসরের মাঠে মানুষ মায়ের পেট থেকে যেরকম জন্মে এতটুকু না আরো ছোট, ফিফড়ার সমান। কিসের সমান? যে একটা ফিফড়া, এটা লজ্জাস্থান দেয়া যায় না, ফিফড়ারে দেয়া যায় না, লজ্জাস্থান জ্ঞানে দেখে। তো হাসরের মাঠে ল্যাংড়া হওয়াটা বেইজ্জতি নয়, এক ছোট তো মানুষ মায়ের পেট থেকে যেরকম জন্মে এর থেকে বহু গুণে ছোট, অর্থাৎ ল্যাংড়া হওয়াটা এটা বেইজ্জতি নয়। কিন্তু ল্যাংড়া সবসময় থাকবে না, পরে কাপড় পাবে। সারা হাসরের মাঠের যত মানুষ সবের আগে কাপড় ভরবে ইব্রাহিম আলাইহিস সামনে। অন্যেরা ল্যাংড়া, কিন্তু ইব্রাহিম সাহেব কাপড় দিলা, এটা কত বড় ইজ্জত। সবের ঊর্ধ্বে, সবের। কেন? ওই যে অস্থায়ী ইজ্জত আল্লাহ পাকের জন্য দিছে, ঠকছে না দিছে। এইটা রাস্তা। দুনিয়ার যত জিনিস এটি অস্থায়ী, এগুলি দিয়ে দিব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। অতএব আমিও ওই চির ইজ্জতের মালিক হব, চির ইজ্জতের। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম দুনিয়াতে তোমার বেইজ্জত হইছো, হাসরের মাঠে এটার প্রতিদান পুরস্কার দেয়া হবে। কেউ নাই কাপড়, ইব্রাহিম আলাইহিস সালামের কাপড়। তাহলে সবের উদ্দে ইজ্জত। কি কারণে? ইজ্জতকে প্রমাণ দেওয়া হয়েছে, এই জন্য ইজ্জতের মালিক হয়েছে। তাহলে আমরা নিজের দিলের মধ্যে বুঝাই নেই, আমাদের কাছে যে সমস্ত জিনিস দান করা হয়েছে অস্থায়ী, এটাকে স্থায়ী করবো। ওই স্থায়ীর লোকে সম্পর্ক করে, স্থায়ী হইল আল্লাহ পাক, স্থায়ী হইল। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে দেখে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হলো আজর, ওই ইয়া করে এই মুখের মাঝে চুনকালি। আচ্ছা, বাপের যদি চুনকালি দিয়ে বাজারে উড়ায়, ছেলের কি ইজ্জত হয় নাকি অপমান হয়? নিজের কারণে না, বাপের কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক দুনিয়ার তো একটা সত্য কথা কওয়ার কারণে ল্যাংড়া হওয়ার লাগবে। আপনারা কইছিলেন হাসরের মাঠে বেইজ্জত করবেন না, আব্বার মুখে চুনকালি, কুতের কি ইজ্জত হয় নাই? তুলে যে হেন বেইজ্জত হলো, আবার হেন বেইজ্জত। তো আল্লাহ পাক বলেন, ইব্রাহিম ঠিকই তোমারে বেইজ্জত করবো না, কিন্তু কাফেররে ছাড়বো না। কাফেরকে তুমি দেখো পায়ের দিকে কি একটা গুই সাপ, গুল মাটির মধ্যে গড়ায়, সারা শরীরে কাদা, ফেরেশতারা লেজে ধরি এই দোজখে ফেলাই দেবে। সারা হাসরের মাটি দেখলে একটা গুই সাপ দোজখে গেল, আসলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। এটা কে? তাহলে বাপ পরিচয় হইলে না বেইজ্জতি? কাফের দোজখে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জত করা ব্যতীতই তো গেছে। তাহলে আল্লাহ পাক পারেন, আল্লাহ পাক পারেন। হ্যাঁ, কাফেরকে বেইজ্জত করবে, ইব্রাহিম আলাইহিস সালামকে ইজ্জতের সাথে ঠিক রাখবেন। আল্লাহ আমাদের এই অস্থায়ী জিনিস স্থায়ী বানাইবার তৌফিক দান করেন। এখন আত্মা শুদ্ধ লাগে, কেন? সফলতা তো আসবে, অশুদ্ধ নিয়ে, অশুদ্ধ জীবন নিয়ে মারা গেলে তো সফলতা আসবে না। আমরা শুদ্ধ জীবন নিয়ে মারা যাব। আত্মার বহুত রোগ আছে, রোগ আছে, বহু রোগ আছে। তার মধ্যে একটা রোগ আছে লোভ। কিটা? এটা মারাত্মক রোগ। বলে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ হয়, পাপে মরে। তাহলে যোগ করলে কিতা হয়? পাপে মরে, লোভে মরে। লোভ করে লাভ হইল না? মরল, মরল। কিন্তু লোভের জ্বালায় সারা দুনিয়া জ্বলি মরে। ডাকাতে ডাকাতি করে অভাবের তাড়নায় নয়, লোভের তাড়নায়। আমি বড় ধনী, সুদ করে সুদ খায়, অভাবের তাড়নায় নয়, বড় ধনী হোক। আল্লাহ একজনের জমিন জাল কাওলা করে, আমি জমিনের মালিক হয়ে গেলাম, লোভের তাড়না। দুনিয়াতে যত অপরাধ সবের পিছনে কাজ করে লোভে, লোভে। তাহলে লোভে মানুষের লাভবান করে না,
লোভে মানুষকে মারে, কিন্তু মানুষ বুঝি আমি বড় হয়ে গেছি, আরে বড় হচ্ছে মৎস্য না বুঝার কারণে ওই ক্ষতিটারও লাভ মনে করে। ক্ষতিটারও দুনিয়াতে যত গুনাহ কিছু তিত্তিরিকে মজা আছে, কিন্তু চিরস্থায়ী সাজা আছে। ও সেগুলো আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তো এক শের হইতেন, না लड्डू में ना रसगुल्ला में जो मजा मिलता है खाजली खुजलाने में। एक बेटर खाजली बेশি হইছে তো খাজ্জায় আমাকে এই খাজ্জাইছে এতে আরো বেশি করে খাইতে, তাই তোরে মানা করেছি আরো বেশি খাজ্জা দুর্ভাগ মানা করো গেলে মলাই সব রসমালাই এটি যে এত হওয়ার দাম, এই খাদ্যানি খাদ্যাইতে যা হয় তুমি মানা করো না, এটা তো মজার জিনিস। কিন্তু কারো গায়ে যদি খাদ্যানি বেশি হয় এতে জামা অন্যরা পিঁধে না, কিলে খাদ্যানি দৈর্ঘ্য রসগোল্লা তো হইসে ছাড়া কিনতে আরে হাওলাত লাগানো দরকার, কাপড় ভিন্দোস না গা খাদ্যানিওয়ালার কাপড় ভিন্দোস না গা পরে খাদ্যতে যদিও হওয়ার লাগে যখন চামড়া উঠি যায় ও রে এই হোঁস লাগলে মা গো মা, তাহলে কি খাদ্যানি বিশির খাদ্যানি দেয়া স্বাদরা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এই গুনার মধ্যে যে স্বাদ মানুষে অনুভব করে আমরা অনুভব করি এটাও কিন্তু অস্থায়ী, ও খাদ্যানি বিশির মতো। পরে দিলে যে জ্বালা আল্লাহ কোরআন হাদিস দিয়ে বুঝছে, লোভ করিস না। কি করিস না? লোভ করিস না, লোভে তোরে মারবে। মরতে তো শ্বাস না, নিজে ইচ্ছায় না মরার হতে যাচ্ছে না, এটার নাম লোভ। তো লোভ কেমনে করে, লোভ কেমনে সামলায়, এটি কি আমি কইতে পারি নাকি? আমি নিজেও তো লোভী, আল্লাহ আমার লোভের থেকে মুক্ত করে দাও। তো এক বুজুর্গ ছাত্ররে ফরাইতে গেছে, না খাইয়া গেছে, তো কথা কয় যে দুর্বল। ছাত্র অনুভব করছে আসলে হুজুরে ভাত খাইয়া, ঠিক আছে হুজুর আজকে পড়া পড়বো না, আমার একটু ছুটি দিয়ে দেন। হুজুর আমার তো শরীর গাই দে যা, আজকে তোর ছুটি। এতে মনে মনে ফরিসি করছে হুজুরের জন্য খানা আনবে। কি আনবে? আর হুজুরের মনের মধ্যে খেয়াল আছে আসলে তো যে চালাকি না করছে, হেতে ছুটি নেয় না তো মনে হয় খানা আনবে, এই কথা হেতেও কয় না, এইটা নফসে কইছে। কেটা কইছে? তো শুনেন, এইটার নাম লোভ। খানার লোভ আইসে। আসলে বাড়িতে তো একটা টেবিল ফিরে ঘুরে গোস্ত মাছ ফলাও লই আসে, হুজুর জি খানা আনছি। বেয়াদব, একজনকে দাওয়াত দিয়া না তারপরে খানা আনে। তুই দাওয়াত দিছিলি না, কই একবারে খানা লই আইসি দেন যা কইল তাতে আফসোস করে, আরে আমার কপাল খারাপ, হুজুরের জন্য খানা আনলাম, আমার ভাগ্যে নাই হুজুরের খাওয়ার। এতে টেবিল গিয়ে বসাইয়া ঘরের থেকে বেরিয়ে যায়। হুজুরের মনের থেকে লোভ বেশি গেছে। আগে তো লোভ হয়েছিল খানা আনবে, এখন তো ফিরে নিল। তো এত তো খাইয়া আস নাই, যেও আইসে দিল ফিরে, আজকে তোর উপরে হিসার বাজার। লোভ বেশি কিনা যায় না কেন? আমি খাবো, লোভের বশবর্ত হইয়া খাবো। লোভের বশবর্ত হইয়া খাইলে লোভের শক্তি বাড়ে। খাবো লোভের ভিত্তিতে নয়। এতে চলে গেছে, ঘরের দরজা দিয়ে একটু গেছে, যাওয়ার পরে এই হুজুরের থেকে লোভ চলে গেছে, আবার ঢুকছে। হুজুর খানা আনছে, ইয়া কর 10 টাকার বিছা পানি বাসন, এখানে বাসন বিছাইছে। টেবিল গেট এত হেডের খিদা যা আছে একটাও সারে নাই, একটা টেবিল গেট কাঁচাই গোছাই গেছে। আর এক ছাত্রে ছাইয়ার ইতারে খানা তো একটাই, আগে হেতে যা কইল ধরবে, দাওয়াত দিলি না খানা আনলি, তাদের লাগে বেয়াদবি করো। আবার পরে যে খানা হিডে খাইলো, যে খাইলো কিছু রাখলো না। কি খানা ধর দুইটা ন
খানা তো একটা। তো আরেক ছাত্রে কয় হুজুর কিছু হারামও বুঝি না আপনার কাজ, আগে হেতে এরকম খাচ্ছে খানা বাইর করে দিলেন, পরে তো খাইলেন একটু রাখলেন না, আগেরটা আর পরেরটাই কি বেশ কম ছিল, আগেরটা দিলেন ফিরেয়া, পরেরটা খাইলেন মজা করে। হুজুরে কইলে আমার ব্যাপার, তোরে করতে হবে নাকি? আমি শুধু কিতাব হইতাম মাই নাই, শুধু কিতাব হইতাম আসি নাই, কাজকর্ম সব দিক হচ্ছে। আগেরটা কি দোষ ছিল, এটার মধ্যে কি গুণ ছিল, এটা আমার শিখার ব্যাপার। এবার আসে শোন, যে সময় ছুটি নিয়ে বাড়ি যায় আমার ভিতরে লোভ ঢুকছে, আমার জন্য খানা আনবে, এই বসবো তো ইয়া যদি খানা খায় এটা তো হালাল, ছাত্র ওস্তাদের জন্য খানা আনছে, এটা কি হারাম নাকি? এটা তো হালাল। কিন্তু আমার যে লোভের শক্তি বাড়বে, এই হালালের মধ্যে যদি লোভের শক্তি বাড়ে হারামও করবো, পরে লোভের বসবতে সুদ দেবো, পরে লোভের বসবতে ডাকাতি করবো না, আমি লোভের শক্তি বাড়াইতে রাজি নাই, এই জন্য প্রথম খানাটা খাই নাই, কারণ এটা আমার লোভের শক্তি বেড়ে যাবে। কথা বুঝতেছেন তো? লোভের শক্তি বাড়াইলে ভালো না কমাইলে ভালো? কমাইলে ভালো। যে সময় খানা ফিরেই নিছে আমার ভিতরে নৈরাশ্যতা আছে, এত তো খাস নেই, আর যা আছে এটা যদি ফিরেইয়া আজকে তো কপালে হিসার বাজার, তো আমার আর লোভ নাই। এখন যদি ওই খানাটা এটাই খাই, কিন্তু আমার লোভের শক্তি বাড়বে না। দেখছেন নি আল্লাহওয়ালারা নিজের আত্মার দিকে লক্ষ্য করত, আত্মার দিকে লক্ষ্য করত। কেন? নফসের যদি শক্তি বেড়ে যায় তার সাথে যুদ্ধ করে পারা যাবে না, তার সাথে যুদ্ধ করে খাহিকে সওয়াদ দিলে তুসু আয়না, কেউ যদি চাও তোমার দিলটা আয়নার মতো বানাও, সাননি আর না দিলটা আয়নার মতো হোক, সান কিনা দাহসিস বেরুকুন আলদুরুনে সিনা। 10টা দোষ, কয়টা? 10টা দোষ নিজের আত্মার থেকে বের করো। 10টা দোষ, কয়টা দোষ? 10টা দোষের নাম বলবো, কিন্তু ওষুধ নাই, ওষুধ ওই ফিরসাবরার কাছে হেন যাইয়া ওষুধ খাইয়েন তো একটা একটা রোগ বাইরে, একটা একটা রোগ। এখানে শুধু রোগের আলোচনা হবে। প্রথম রোগ হলো লোভ। কি নাম? লোভ। লোভ মানুষের লাভ করে না ক্ষতি করে? তাহলে আমরা লোভী হব না। কি হব না? লোভী হব না। আল্লাহওয়ালাদের শুনছি মাদানী রহমতুল্লাহ আলাইহি একজনের টাকা হাদিয়ে দেয় না, টাকা লয় না, হাদিয়ে লয় না। শেষে যেতে হাদিয়ে আনছি হুজুরের জুতার ভিতরে ভরে দিয়েছে, টাকাটি জুতার বেড়ে বলে এত তো গেছি গা। হুজুরের জুতা ভিনতে চাইছে, ঠ্যাঙে তো হাঁটায় না, কেন এর মধ্যে টাকা না, তো এখন হাত দিয়ে চাইছে টাকা। আল্লাহওয়ালারা দুনিয়া চায় না, কিন্তু দুনিয়া আল্লাহওয়ালাদের কাছে আসে জুতার ভিতরে ভরে। শোষণ মানে টাকা পয়সা অপমান হওয়ার, চুরি করলে অপমান হইতে হয়, কিন্তু এইভাবে যদি জুতার ভিতরে হাঁদায় এইটা কোনো অসুবিধা নেই, এটা কোনো আল্লাহ। এক রোগ লোভ, এক রোগ দাসিস বেরুকুন আজদরুনে সিনা। হেরসো একটা হলো হেরস, হেরস মানে লোভ, আমল, লম্বা আশা। এই ডিমা ব্যবহারী করে কি করে, হাতে রাজা হয়ে গেছে, কি হয়ে গেছে, ওই ডিমার টুকরি তো মাথার নিছে, বেচতে বেচতে কুটিপতি হবো, কুটিপতি হইতে হইতে দেশের রাজা হইয়া যাবে, বিয়ে করবো রাজার মাইয়া। এটা রাজার মাইয়া, মাথার মাঝে ডিমার বাক্সা। তো রাজার মাইয়ায় রসগোল্লা সাধন করবে, এ আমার স্বামী রসগোল্লা খান, এটি কল্পনী। এই রসগোল্লা টোল্লা কিচ্ছু নাই, এটি শুধু মনে মনে কল্পনা করে, কল্পনা। সেতে করে আমি আমার বউরে কোনো রসগোল্লা খাইতাম না, এমনি লাড়া দিছে, লাড়া দিছে আরে ডিমার বাক্সা বলি ঠুস। এটি কোনো কথা? এটি তো আকথা, কল্পনা করব না। আল্লাহর কল্পনায় আমি রাজি হয়ে যাব। আল্লাহ আমারে ফকির রাখলে ফকির,
আল্লাহ আমারে ভিক্ষুক বানাইলে আমি ভিক্ষুক। আমি নিজে নিজে কল্পনা করা দ্বারা আমার কি কোনো লাভ হবে না, এইটাই মানুষকে ক্ষতি করে। ওই নামাজের নিয়ত বানছে তো, ও দোয়ান খুললে বহুত গায়ে গায়ে বেশি বেশি লাখ টাকা বেশি আনে, অন্য দোয়ানও নাই, হেতে নামাজ কল্পনা করে দোয়ানে। এটা শয়তানের একটা শয়তানি, যেই কাজ করে এইদিকে না 16 আনা খেয়াল করি, যেটা এখন আসে না এইটা খেয়াল করি, এইটাও শেষ সেইটাও শেষ। শয়তানের শয়তানি, শয়তানের আল্লাহ কল্পনা করব না, বড় হওয়ার কল্পনা করব। হেরসু আমল দুরূপ গীবত গজব, এই কিতা কইতাম। তৃতীয় রোগ হলো রাগ। আবুলুল গজবে জনন ও আখের নদম, রাগের খতম হইলে ভাগল হয়ে যায়, এর পরে শরম হয়, বাইরে কুবদি কাটিয়ে নিস, এলে রাগে চলে। এতে কি মাথা ঠিক আছে নি? এটা হাগল হয়ে যায় না? হাগলন বালা না ঠিক টান ভালো? রাগ করবো না, বলেন কি? রাগ রাগ করবো না। রাগ এসে কিন্তু হজম করবো, প্রয়োগ করব না। অনিচ্ছাকৃত রাগে এসে যাবে, কিন্তু এটা কোথাও প্রয়োগ করব না, হজম করব। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে গেছে, যাইয়া দেখে যে আলী, হযরত আলী ঘরে নাই। দুপুরে খাইয়া কাইলুলা করা সুন্নাত, হযরত আলী নেই। ফাতেমা, তোমার স্বামী কই? ওই আমার লোকে রাগ করছে, আমার এখানে কাইলুলা করে নাই। এটা একটা বুদ্ধির কাম করছে। যার উপরে রাগ হয় তার সামনে না থাকা উচিত, তার সামনে থাকলে কইনা কইনি হয়। মানুষে বালাই করে, রাগ হইলে দুইটারে দুই মুঠ ঠেলে দেয়, রাগ ঠান্ডা হয়ে যায়। তো হযরত আলী কয়, আমি এনে থাকতে জানি কিটা করিয়ে নেই, নবীর মেয়া না থাকতাম না, জায়গায় দূরে ওই মসজিদে গেছি। আরেকজন নবীজি কয়, ছাও এ আলী কই? যাইয়া মসজিদের সাইডে মাটির মধ্যে শুয়ে রয়েছে। এটা ওষুধ খাইছে, এটা রাগের ওষুধ। যখন রাগ আসবে উজু করবে, নামাজ পড়বে, রাগ ঠান্ডা না হয় মাটির গড়াইবে, এনে ইয়ে করবে, মাটি শুয়ে রয়েছে, ঘুমও গেছে। তাই কয়, হুজুর হযরত আলী তো মসজিদে ঘুম যায়, ঘুম যায়। তো নবীজি গেছে, হেন গায়ের মাঝে বাদু, গায়ের মাঝে দুজাহানের বাদশা বাদু যারে কি যারে উম্মাবা তোরাব, উম্মাবা তোরাব, এই বাদুর আব্বা ওঠো। তোবা তোবা, হাসানের বাপ, আলীর বড় হুতের নাম হাসান, কিন্তু হাসানের বাপ কয় না, কয় তো মাটির বাপ। কার বাপ? হযরত আলী কয়, আমি হাসানের বাপ করলে এত খুশি হই না, আমার মাটির বাপ করার দ্বারা যা খুশি হই। আল্লাহ আল্লাহ আমাদের মানুষ হওয়ার তৌফিক দান করে। আসলে বাপ বড় না হুত বড়? বাপ বড়। বাপের হুকুম হুতে মানতে হয়, হুতের হুকুম সবটি বাপে মানার দরকার নেই। সম্মানের দিক দিয়ে বাপ বড়, হুত হলে ছোট। হযরত আলীরে মাটির হুত করতে কয় না, মাটির হুত কইছে না মাটির বাপ কইছে? এইটা যে এক বিরাট কারবার। মানুষের ভিতরে যত দোষ, এই মাটির ভিতরে তো হাঁদাইছে, লোভ রাগ সবই মাটির ভিতরে হাঁদাইছে। তাইলে হযরত আলী মাটির দোষকে কন্ট্রোল করছে। কি করছে? এখানে কি ফরজ হয়েছে নাকি? তাহলে মাটির ভিতরে যত কিছু দোষ আছে এইগুলি হযরত আলীরে পরাজয় করে না, বরং সব মাটিরে কন্ট্রোল করে, রাগকে কন্ট্রোল করে। এই জন্য না কইছে আবু তোরাব। এই আবু তোরাব নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছে না, স্বয়ং আল্লাহ কইছে। স্বয়ং তো আল্লাহ পাকে কি মিথ্যা কথা বলে না? আবু তোরাব নাম কার দামতুল মানান। হ্যাঁ, আবু তোরাব এটা আল্লাহ পাকের নাম। কোরআন শরীফে আছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আল্লাহ নবী নিজের উক্তি করে কোনো কথা বলে না, যতক্ষণ ওহি না আসে বলেই না। তাহলে হযরত আলীরে মাটির বাপ পাওয়াটা ওহি, এটা ওহি। আল্লাহ আমরা মাটির বাপ হওয়ার তৌফিক দান করেন। এর সোয়াম হলো গজব, একটা হচ্ছে লোভ, আর একটা হলো লম্বা কল্পনা, এটি করবো না, আর একটা হলো রাগ। চতুর্থ নম্বর মিথ্যা, চতুর্থ নম্বর আল্লাহ, এটা উম্মুল খাতিয়া। যত গুনাহ হজম করতে হলে মিথ্যা লাগে, মিথ্যা লাগে। শুনছি এক বুজুর্গের কাছে একজন বায়াত হইতে গেছে, হুজুর আমি তো চোর, চুরি ছিতাম, আমি কিন্তু বেনামাজ, নামাজ হইতাম না, আমি কিন্তু নেশাখোর, নেশা ছাড়তাম না, মুড়ি ধরতে পাইছি, যদি মানেন মুড়ি ধরলাম, নাহলে বাজি গেল। এখন আল্লাহওয়ালার কাছে গেলে, পানির কাছে একটা নাফাক মানুষ গেলে গোসল করলে পানি নাফাক হয় না, পানি ওই নাফাক মানুষ পাক হইয়া যায়। নাফাক মানুষ আল্লাহওয়ালার কাছে যাইলে মানুষের ডরায়, ডরান ঠিক নয়। তুই নাফাক, তুই ফাঁক হবি, আল্লাহওয়ালা নাফাক হবে না। আল্লাহওয়ালা তো রে এই হিসাবে চিন্তা করে, ও রে কথা এমনি ইডি গীতা কয় নওয়া সত্য ন, ইডি গীতা কয় হেতে বলে নিশা সাধ্য, হেতে বলে ডাকাতি সত্য ন, মুড়ি তো চয়েছে গেলে। আচ্ছা যখন আইসে দেখি না এতে কোনো একটা হ্যাঁসে আটকাইতে আরে সব ঠিকই, সব দিয়ে একটাও কইতাম, কোনো নজের কথা কইতাম না, নজ ঘরিস এই কথা নজ, নজের কথা কইতাম না। এটা ইচ্ছা আছে, আমরা বহু মানুষ বেনামাজি, আমরা তো বলি না, তাহলে এটা তো অসুবিধা নাই। হ্যাঁ নামাজ হরিস না এই কথা কইতে হইতো না। একজন বালা মানসি এটা করতে পারে নাকি নামাজ হরিস না, হেবাটার কথা হ্যাঁস আছে। আমি নামাজের কথা কইতাম না, ডাকাতির কথা কইতাম, নিশার কথা কইতাম, এটি তুই কইস তুই করবি। একটা কথা ক, আমি মিথ্যা কথা কইতাম, এটা করতে পারবি? ও হুজুর আপনি তিনটা মানলেন, আপনার যদি একটাই না মানি তো বিয়ের বায়াত না। বাড়ি যে বউরে কয় বিবি ফিসব বড় বালা, নজর কথাও কয় না, চুরি ছাড়তেও কয় না, আল্লাহ মদ ছাড়তেও কয় না। বিবি জিজ্ঞেস করে কিছু কয় না, একটা কথা কইছে, এটা ও আমার কাছে মিথ্যা কথা কইছে না, এইটা ওয়াদা করছে। বউ কয় ফিসব বড় সাঙ্গীন। সব লাগবো, সব দিয়ে আপনি আজকের চুরি করবেন নি, ফিসব মানা করছে না। তো চুরি করার পরে আপনারা জিজ্ঞেস করে অমুকের বাড়ি কেনা চুরি করছে, কোনটার নাম করলে তো মিশা হবে। জানোস রে জানি নাকি আপনি জানে কেনা চুরি করছে, আরেকজনের নাম তো করছেন হাইতেই নেন, মিথ্যা হবে, বলবেন না আমি চুরি করছি, কিন্তু একটাও মাটি থাকত না, ব্যাগটি হিটের উপরে বলবে বাবুরে ফিসাব তো বড় সালা কেনা দেয়, ও মা মিথ্যা কথা ছাড়া তো চুরিও ওজন করতে পারতেন না, আটকাই নিস। নেশা খাইবেন নি, হুজুরে মানা করো না। ওই পুলিশরা নেশা খোর দেখলে ফিরাই ঠান্ডা করে এই নেশা খাস, যদি কোন খাই না এটা মিথ্যা কথা, যদি কেউ খাই ঠান্ডা কোনো মাটি তুলত না, সর্বনাশ খাইছি রে, এক মিথ্যা কথা তো আমার আটকাই দিস। আল্লাহ নামাজ করবেন নি, হুজুর তো কয় না, বেনামাজির বাপের জানাজা কিন্তু হুজুররা হরে না। আপনার বাপ মরলে জিজ্ঞেস করবে তুই ন ঝরছি, ইচ্ছা করবে বলবে ন ঝরি না, তোর বাপেটা তুই হর, এবারে তো ন ঝরন লাগবে। এটার নাম মিথ্যা, এটার নাম হের সোহাম হলো গজব দুরো, এই সাইডটা কয়টা হইল? পঞ্চম নম্বর গিবত। রোজার মধ্যে গিবতের খুব হবে, রোজা থাকি হুমকের মাইয়ার হেই, হুমকের হুতের হেই, এটি কইতে কইতে মরা মানুষের গোস্ত খাবে। রসুল্লাহ যুগে এক মহিলা ফিদায় তাই লইয়ে গেছে, রসুল্লার কাছে যায় হুজুর এই তো রোজা থাকতে
হুজুরে ফেয়াল একটা দিচ্ছে ভূমি করতে কম সাহাবারা কম মান এমনি নাই হেডে কিছু ভূমি করলে তো এটা মরবো ভূমি করলে এটা মরবে তবু নবীর কথা মানতো সাহাবারা সামনে ফেয়ালা ধরছে তো সাত সাত ভূমি হইতে 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 ফেয়ালা ভুলিয়ে গেছে কাঁচা করছে রান্না করছে কাঁচা মানুষ এইটা কি কারবার মানুষ রান্ধি খায় তোরে ভূতে আইছে তুই কাঁচা করছো খাইছ না কিছু খাইছে কাঁচা রাঁধা কোনো খাইনি বাইরে শিখেছে নবীজির কাছে হুজুর বেড়ি তো গোস্ত খায় না এই গোস্ত বাড়িল করতে হ্যাঁ গরুর গোস্ত মুরগির গোস্ত খাসির গোস্ত খায় নাই কিন্তু মারা মানুষের গোস্ত খাইছে ওই মারা মানুষের গীবত করছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কি মাইতা একজন মারা মানুষের গোস্ত খাইতে পছন্দ করো নাকি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন গীবত রয় নাই ঘি ভাত ঘি দিয়ে ভাত খাইতে যেই মজা আমাদের কাছে গীবত হয়েছে সেই মজা অথচ মরা মানুষের গোস্ত খাওয়া আল্লাহু আকবার কত বড় গুনাহ এই হলো পঞ্চম দোষ একটা হইলো লোভ আর একটা লম্বা আশা রাগ মিথ্যা গীবত কটা হয়েছে পাঁচটা কটা হয়েছে হিসাবদ্ধ করে না পাঁচটা আরো পাঁচটা আছে বখলো হাসাদো কিবরিয়া কিনা ষষ্ঠম নম্বর হইল কৃপণতা জাকাত দেয় না টাকা কমে যাবে এরভাবে ছেলে ভেড়ে ভাড়াইতে টাকা খরচ করে না মূর্খ বানাই রাখে এটার নাম কৃপণতা বকিরার বাবা জাহেদু বাহারবার বকির যদি সারা পৃথিবীর বড় দরবেশ হয় বেহেশতে না বাসত বেহেশতে যাওয়ার কোনো উপায় নেই তুই ওখালতে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান আমরা দান করব সঠিক মতে মতে ভিক্ষা করে এডি না এডি অনেকটি ধনী আমরা গ্রামের দক্ষিণ দিকের গ্রাম বালিমুড়ি একটা গরিব মহিলা মারা গেছে এর টান সুটিস কিছু নেই ছোট ছোট কাপড়ের ঘাটতি আছে এগুলির থেকে টাকা বাইর করছে 1,27,000 টাকা এটা ফিতরা খায় বলেন তো যার ঘাটতির ভিতরে 1,27,000 টাকা আছে এটা ফিতরা খাওয়া যায় যাবে না এটা ফিতরা দিলে আদায় হবে না 27টা শাড়ি বেশি ওই যে জাকাতের শাড়ি দেয় এটা হ্যানে লুকে দেয় তো হিন্দে তো নাই হুরান্ডা হিন্দি দেখলে আরেকজনে দিল ওইটি 27টা এটি কি জাকাতের উপযুক্ত নাকি আল্লাহ যারা জাকাত আছে জাকাতের যোগ্য সেখানে দিবেন যে কোনো জাকাত দিলে জাকাত আদায় হবে না আল্লাহ পুরুষের চুল লম্বা মেয়ে লোকের চুল খাটো উল্টা বললাম না পুরুষের চুল লম্বা এই পুরুষের চুল লম্বা মেয়ে লোকের চুল খাটো না আপনাকে বুঝাই দিই কইছি ঠিক প্রতি মাসে পুরুষ 1 ইঞ্চি কাটে কদ্দুর 12 মাসে 12 ইঞ্চি 1 ফুট একটা মানুষের বয়স হয়েছে 60 বছর কাটিয়াল হচ্ছে 60 ফুট 60 ফুটে 40 হাত এটি যোগ দেন না বেড়াইতে যেটি কাছে নীলের লোকের যোগ দেন আপনার চুল 40 হাত বেডির চুল কর 1.5 হাত এটা প্রমাণ খরচ করলে বাড়ে খরচ করলে বেডিতে কাটে না আর বাড়ে না এই বেড়া যে কেবল কাটে এমনি তলে তুন বাড়ো তাহলে দান করলে ধন বাড়ে দান করলে কৃপণতা করলে ঠকে কৃপণতা করলে ষষ্ঠম নম্বর রোগ হচ্ছে কৃপণতা বকল বকলো হাসাদ ফরশ্রীকাতরতা ফরের উন্নতি দেখলে কলজা ফাটি যায় মনে মনে দোয়া করে ঠাডাও হরে না তুই ঠাডা হরো না দোয়া করলে কি ঠাডা হইল না তুই নিজে জ্বলবি হেতের কিন্তু গতি তাহলে হাসাদ করো খারাপ জিনিস হাসাদ সর্বস্তরে বিস্তার তাহলে
আল্লাহু আকবার। সপ্তম নম্বর হলো হাসাদ, সপ্তম নম্বর। হ্যাঁ, অষ্টম নম্বর অহংকার, অহংকার অষ্টম নম্বর আল্লাহ। নবম নম্বর রিয়া, ইবাদত করে লোক দেখানোর জন্য। হজ করছে হাজি হওয়ার জন্য, দান করছে দাতা হওয়ার জন্য, এটার নাম রিয়া। রিয়া কিন্তু শিরিক, রিয়া কিন্তু আমাদের অধিকাংশের ভিতরে কিছু ইবাদত আছে কিন্তু পুরা রিয়ায় ভরা, রিয়া। এই হলো 9 নম্বর। 10 নম্বর কিনা দুশ্মনী, দুশ্মনরে দৌড়েলে দুশ্মনের মারবার জন্য একজনের দৌড়ায়, হাতে দৌড়ান লাগে না? আর একজনের দৌড়াইলে নিজেও তো দৌড়ান লাগে, তো দুশ্মন বাড়ান বালা না, কষ্ট হয় কি ভাই? এই 10টা রোগের কথা বলা হইল। আমরা এই ফিরসা হুজুরের কাছে কইবেন আমার এই রোগ আছে এবং এটা দূর হইতে কি লাগবে, ওষুধ খাবেন। এই ফিরসা হুজুর ওষুধ দিবে, ইনশাল্লাহ আমরা চিকিৎসা হয়ে যাব। খাহি এ সাওয়াত দিলে তু সোয়ায় না। তোমরা যদি দিলকে আয়নার মতো বানাইতে চাও, তাহসিস বেরুকুন আজ দরুনে সিনা। 10টা দোষ নিজের সিনার থেকে বাইর করো। 1 নম্বর লোভ, 2 নম্বর লম্বা আশা, 3 নম্বর রাগ, 4 নম্বর মিথ্যা, 5 নম্বর গীবত, 5 নম্বর, 6 নম্বর হইল কৃষ্ণতা, 6 নম্বর, 7 নম্বর হাসাদ হিংসা, 8 নম্বর রিয়া, 8 নম্বর। এরপরে 10 নম্বর হলো কিনা, কিনা মানে শত্রুতা, কিনা মানে আল্লাহ আমাদের এখানে আনছে আমাদের দিলটা যেন আল্লাহ আয়নার মতো বানাই দেন, কিন্তু 10টা জিনিস বের করতে হবে। 10টা জিনিস। ও আমাদের মধ্যে রোগ একটা আছে, 2-1 দিন তাহাজ্জুদ হইলে আসমানের দিকে চাই। আমি তো নবী হইছি, জিবরাইল ওহিলই অল্প হারাইনা, অল্প হারাইনা না। জীবনের শুরু হইতে মৌত পর্যন্ত রিয়াজত মুজাহাদা, রিয়াজত মুজাহাদা করলে আস্তে আস্তে আমাদের সিনা পরিষ্কার হবে। 1 দিন 2 দিন নয়। হসপিটালে রুগী আজকে ভর্তি হয়েছে, কাটতে 12 হয়ে গেছে, এরম না, এটা মেয়াদ আছে। এই মেয়াদ পর্যন্ত হসপিটালে থাকতে হয়, সাজেশন মতো ওষুধ খেতে হয়, যে জিনিস ব্যবহার করা নিষেধ থেকে বেঁচে থাকতে হয়, তই না রুগী ভালো হয়। আমরা আত্মার রোগের রুগী, দেহের রোগের থেকে রোগটি কঠিন। এই মাঝে মাঝে আইলে না রোগ বালা হইতো, দীর্ঘ মেয়াদ দিতে হবে, দীর্ঘ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মা শুদ্ধ করে দুনিয়া থেকে যাইবা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।